দেবলীনার লাগানো আগুনে এবার জ্বলে পুড়ে ছাই হয়ে গেল কুসুম আয়ুষের সম্পর্ক। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা কুসুম বলতে থাকে যে ছোট সাহেব আপনি কেন বুঝতে পারছেন না বলুন তো, আপনি যে সময় অসুস্থ ছিলেন সেই সময় সম্পূর্ণরূপে আমাদের হাত পা সম্পূর্ণরূপে বাধা পড়ে গিয়েছিল এবং আমরা সম্পূর্ণরূপে অসহায় হয়ে পড়েছিলাম। আমাদের কাছে কোনোরকম কোনো উপায় ছিল না আপনাকে বাঁচানোর। শেষ উপায় খোঁজার জন্য আমি যখন মন্দিরে যাই তখন আমাকে গুরুজি এই আদেশ করে এবং গুরুজি আমাকে বলেছিল যে এই সমস্ত কিছু করলেই আপনি রীতিমতো সুস্থ হয়ে উঠবেন এবং আমাদের কাছে এই উপায় অবলম্বন করা ছাড়া আপনি বলে দিন যে কী আর উপায় অবশিষ্ট ছিল বলুন। ঠিক সেই মুহূর্তে আয়ুষ যখন বলতে থাকে যে আরে এই সমস্ত উপায় অবলম্বন করলে যদি একটা পেশেন্ট সুস্থ হয়ে উঠতো না কুসুম, তাহলে বিশ্বজুড়ে এত এত ডক্টর থেকে শুরু করে এত এত হসপিটালে কেউ গড়ে তুলতো না কুসুম। এবং তোমাকে একটা ওয়েক আপ কল দেওয়া খুব বেশি প্রয়োজন কুসুম। তোমাকে আরও একটা কথা আমি বলে রাখছি, তোমাকে কে বলেছিল যে আমাকে বাঁচানোর জন্য আমার মাকে এরকম করে নোংরাভাবে ব্যবহার করার জন্য তুমি রীতিমতো আমার মাকে এতটা নিচে নামিয়ে ফেলেছো। আমার মায়ের এই অসহায়তার সুযোগটাকে কাজে লাগিয়ে তুমি আমার মাকে ব্যবহার করার চেষ্টা করেছো কুসুম। এর জন্য আমি তোমাকে কোনোদিনও ক্ষমা করবো না। ঠিক সেই মুহূর্তে রানী গাঙ্গুলি যখন বলতে থাকে যে আয়ুষ তোমার জন্য যেটা অন্ধবিশ্বাস সেটা আমাদের জন্য সত্যিকারের একটা বিশ্বাস, ভরসার জায়গা, আস্থার জায়গা, তার জন্য আমি সমস্ত কিছু করেছি। তুমি হয়তো কি কেন কুসুমকে দুষ্ট। ঠিক সেই মুহূর্তে কুসুম যখন বলতে থাকে যে ছোটো সাহেব আমি কোনোভাবেই মনে করি না যে আমি যে সমস্ত কিছু ছোটো সাহেব আপনার জন্য দেবীমাকে করতে বলেছি সেটার মধ্যে কোনো রকম কোনো ভুল ছিল। ঠিক সেই মুহূর্তে আয়ুষে ঠাটিয়ে যখন কিনা কুসুমকে এক চড় মেরে বলতে থাকে যে আর একদিনও যদি তুমি এই সমস্ত কথাবার্তা বলে আমার মাকে কোনো মতে এই সমস্ত কাজ করতে বাধ্য করো তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না কুসুম। তোমার উপর আমি ভরসা করেছিলাম, কিন্তু আমার অ্যাবসেন্সে তুমি যে আমার মাকে এতটা নিচে নামিয়ে ফেলবে, আমার মাকে লোকের বাড়িতে বাড়িতে ভিক্ষে করে ফেরাবে, সেটা আমি কোনোদিনও কল্পনাও করতে পারিনি। আরে আমার তো মাথা কাজ করা বন্ধ হয়ে গিয়েছে যে যখন কি আমি শুনতে পেয়েছি যে আমার মা কিনা শেষমেশ এই পর্যায়ে নেমে গিয়েছে যে লোকের বাড়িতে ভিক্ষে করে ফিরছে এবং আমার মা মন্দিরে বসে এরকম করে ভোগ রান্না করছে ঠাকুরের, এই দিনও তুমি দেখালে, ছি 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 ছি। ঠিক সেই মুহূর্তে রানী গাঙ্গুলি বলতে থাকে যে আয়ুষ আমি তোমাকে বারবার করে বলছি যে কোনো কাজে ছোটো না এবং দেবলীনা মীনাক্ষী তোরা এরকম করছিস কেন বলতো কুসুমের সঙ্গে। ঠিক সেই মুহূর্তে দেবলীনা বলতে থাকে যে আন্টি এই সমস্ত কিছু লোকের কাছে ভিডিও থেকে শুরু করে ছবি সব কিছুই আছে, এই সমস্ত কিছু কী করি বা তুমি লোকের ফোন থেকে ডিলিট করে দিবে বলো তো। এর পরবর্তীতে পাড়া প্রতিবেশী থেকে শুরু করে সকলে তো ছিচি করা শুরু করে দিবে, তোমার সেই মান সম্মান সব কিছু তো তুমি খইয়ে ফেলেছো আয়ুষকে সুস্থ করার নামে। শোনো একটা কথা বলে রাখছি আন্টি, যে রীতিমতো ঈশ্বর চেয়েছি বিধায় তোমার ছেলে তোমার কাছে ফিরে এসেছে, এর মধ্যে কোনো রকম কোনো কুসুমের মেরাক্কেল ছিল না এবং তুমি যে সমস্ত কিছুকে বিশ্বাস করে এই সমস্ত কিছু করেছো না সেটা সম্পূর্ণরূপে একটা অন্ধবিশ্বাস ছাড়া কিছুই না। কারণ আজকালকার যুগে এই সমস্ত কিছু করলে যদি একটা পেশেন্ট সত্যকার অর্থে মৃত থেকে সুস্থ হয়ে উঠতো তাহলে হয়তো বা আজকালকার যুগে কেউ আর কোনোদিনও কারোকে ডক্টরের কাছে নিয়ে যেত না, সকলে হয়তো বা মন্দিরে নিয়েই শুয়ে রাখতো পেশেন্টকে, বুঝতে পেরেছো। ঠিক সেই মুহূর্তে কুসুম যখন বলতে থাকে যে ছোটো সাহেব আপনি আমাকে এরকম করে ভুল বুঝলেন, ঠিক সেই মুহূর্তে আয়ুষ বলতে থাকে যে সমস্ত কিছু করতে তুমি আমাকে বাধ্য করেছো কুসুম। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।